হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি আছি দেবাঙ্গনার বাড়িতে, আর আমরা সবে মাত্র স্নান করেছি, মানে ওর স্কুল থেকে এসে স্নান করেছে, আর আমিও ওদের ঘরেই আজকে হেয়ার ওয়াশ করেছি। কারণ আজকে আছে আমাদের একটা এই সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি। ইয়েস, ফার্স্ট বিয়ে বাড়ি আছে আমাদের। আমাদের আর্ট স্কুলের একটা বান্ধবী, আমার মানে ওর টিচার সঙ্গীতা, ওর বড় বোনের বিয়ে। তো আমরা রাত্রে ওখানে গিয়ে দেখা হবে সবার সঙ্গে। তো এখন টাইম নেই, তাই ওদের বাড়িতে আমি হেয়ার ওয়াশ করেছি। এখন ওকে পরিয়ে তারপর যাব বাড়ি গিফট কিনে যাব। আর ওদের আছে 3টে বিয়ের বাড়ি নিমন্ত্রণ, আমার আছে শুধু একটা। তো সেখানেই যাব আমি। ওরা তো আরও বেশি ঘুরবে, ওর তো প্লেনে আছে, সব জায়গাতেই মেন করছে খাবে, কিন্তু এত খেলেই জায়গায় হবে না। আর ও যে হেলথ মিনিস্টার সেটা বলে লাভ নেই। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে পরিয়ে টরিয়ে নিই, বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো কি গিফট কিনলাম। এই যে দেখো, ওদের বাড়ির পেছন দিকটা কত সুন্দর জায়গা। এই দিকটা অনেকটাই সুন্দর। ওদের বাড়ি এখান থেকে দেখা যায়, এখানে আছে সাকাই বাড়ি নার্সিংহোম, ওদের বাড়ির ঠিক পেছন দিক থেকে দেখা যায়। আর এই জায়গাটা আমার বেশি ভালো লাগে, কত সুন্দর সিনারি দেখা যায় এখানে। আর এটা হচ্ছে ওদের ছোটোখাটো ক্ষেত আন্টিদের। এটা লাই বুদয় নানি রে, লাই, মরিচ, কুমড়া। ও কুমড়া লাগাইছেন। এটা আতা ফল কে লাগাইছে। ও আতা ফল কাটিস না গাছ, আতা ফল গাছ বহুত বড় হইব। একটু চিনি দিস আতা ফলের নিচে, আতা ফল মিষ্টি হয়। এটা কি তার নিমনি কারি পাতা? একবার মনে আছে তুমি যে একবার একটা আতা ফল এনেছিলে, তখন খেয়েছিলাম, খেয়ে বিচিটি ফেলেছিলে ওইখানে ওইখানে উঠেছিল। এরপর পাপা বলে এখান থেকে তো ইয়ে হচ্ছে ওয়াল ক্র্যাক দিয়ে দেবে, সেজন্য এখান থেকে এনে এখানে রাখি। মাই তার মানে এটার অবদান একমাত্র আমার। আমার বাড়িতে দামছড়াতে আমার পিসির বাড়িতে আছে আতা ফল গাছ, হয়তো রাঙ্গা পিসিদের বাড়িতে। আমি সেখান থেকে আতা ফল এনে ওদের বাড়িতেই খেয়েছিলাম, এখানে বিচি লাগিয়েছিলাম। আর এইগুলো থেকে এই বড় বড় গাছ হয়ে গেছে, আমি জানতামই না। ও এখন বলছে যে এগুলো আমার নাকি আনা। এগুলো সত্যি আমার আনা, আমারগুলো। বাহ, এখানে আছে আলু পাতা। বাহ কি সুন্দর। বাহ, কই বাঁধাকপি? পার্কে লাগিয়েছে ওই যে ওই গাছটি। ওটা বাঁধাকপি তো, ধনিয়া পাতা, ফুলকপি গাছ আছে। ও তো পেঁয়াজও উঠবো, সার ফালাইছো না। আর এখন এটা হচ্ছে দেবাঙ্গনাদের বাড়ির ছাদ। পেছন দিকে পুরো বিবিআই এলাকা, এগুলো বিবিআইয়ের পেছন দিকটা। ওইটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি, দেখা যাচ্ছে ওই যে দোতলা বাড়িটা, ওই যে দোতলা বাড়িটা। এটা 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 আমার বড় জেঠুর বাড়ি এটা। আর এটার পিছন দিক তো অনেকটাই সুন্দর ভাই। বাহ কি ভিউ আছে। আমরা 3টে বিয়ে বাড়ি যাবো, যাবো না? 3টে বিয়ে বাড়িতে যাবো আমরা। বন্ধ ঘুম থেকে উঠে গেছে, বন্ধ একটা পাপ্পি দিয়ে দাও। সোয়া 8টা মতো বাজে, আর আমি গিফট নিয়ে চলে এসেছি, ওই যে ব্যাগে রাখা আছে। এবার ফ্রেশ হয়ে যাবো। ফার্স্টেই মুখে এখানে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে, কারণ পুরো সকালে তো বেরিয়েছিলাম আর তো আসিনি ঘরে। তো এবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর 9টা 9:30টার দিকে প্ল্যানিং আছে, 9টা তো হবেই না, 9:30টার দিকে প্ল্যানিং আছে গিয়ে পৌঁছানোর। দেখা যাক কী হয়। এবারে আমি তো রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। একটা গ্রিন কালারের আমি শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালারের এই ফুল স্লিভস ব্লাউজটা, কারণ বাইরে অনেকটা ঠান্ডা আছে। আর এটা হচ্ছে হালকা ফুলকা মেকআপ। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিয়ে বাড়িতে। আজকের ডেটে তো আমাদের ধর্মনগরে মুষলধারে বিয়ে হচ্ছে। এই দেখো, এটা শিলচর থেকে একটা ছেলের বাড়ির পার্টি, ওরা গাড়ি নিয়ে চলে এসছে। ওই সামনে একটা ব্যানকেট হলে বিয়ে হচ্ছে, আর আমরা যাচ্ছি এই বিয়েতে। হি ইজ ধীরাজ। এবার আমরা যাচ্ছি ওদের বাড়িতে, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা পিকু, পিকু ফাইন ফেমাস, পিকু ফেমাস ভাই। সবে জিগায় ভাই পিকু কে, ওই মা কালে। থ্যাংক ইউ। বুঝালে দেখবাই আরো আমার ভিডিও কফি খেতে গিয়ে চা খেয়ে ফেললাম আমরা। চা খেতে গিয়ে কফি খেয়েছো? না, কফি খাইতে পারলাম। এটা কফি তো বন্ধ হয়ে গেল। বুঝছি তোমরা দুজন একটা সাদা
অলরেডি বরযাত্রী পার্টি ওরা চলে এসেছিল আর আমরা এখন এখানে কিছু ফটোশ্যুট করছিলাম। আর কনের সঙ্গে তোমাদের একটু পরেই আলাপ করিয়ে দেব, আমি ফটোশ্যুটও উঠে নেব। অ্যান্ড ফাইনালি দেবাঙ্গনা ওরা এসে পৌঁছে গেল বিয়ে বাড়িতে, আর স্যারদের সঙ্গেও কিছু ফটো টটো উঠে নিয়েছি, বোন তো ওরা ছিল। আর এবারে একটু পরে স্টার্ট হবে বিয়ে। খুব ব্যস্ত মানুষ, ওই যে মায়েরা খুব বাড়াহালি কিছু করে না। এবারে আমরা সবাই এখানে কুঞ্জর আশেপাশে দাঁড়িয়ে আছি, কারণ এখনই বিয়ে শুরু হবে। ওইদিকে বর্মশাইয়ের দধিমঙ্গল হচ্ছিল, আর এবারে বরকে নিয়ে কুঞ্জর ভেতরে ঢোকা চলছে। তো তোমরা পুরো বিয়ের ব্লগটা ভালো করে দেখতে থাকো। সিলেটি বিয়ে হয়তো বা তোমরা অনেকেই দেখেছো, বাট এটাও দেখে নাও। আজকে অনেক বছরের ওদের সম্পর্কের পূর্ণতা পেতে চলেছে ওরা, প্রায় 9 ইয়ার্স। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আমাদের সিলেটের নিয়মে 5 পাক দেওয়ার পর ধুত্রা কাটাল চেঞ্জ হয়, 6 পাকে মালা বদল এবং 7 পাকে শুভ দৃষ্টি। এবারে ছেলের বাড়ির ছেলের ভাই, মেয়ের বাড়ির মেয়ে ভাই মুখচন্ডিকার পাতিল নিয়ে দাঁড়িয়ে আছে। এবার হবে ওদের শুভ দৃষ্টি। তো ফাইনালি বিয়ে সম্পন্ন। এবার আমরা যাচ্ছি খাওয়ার ব্যাচে বসতে। তো এখানে আমি, দেবাক্ষী, তার সঙ্গে ধীরাজ, আমরা একসঙ্গে বসে গেলাম। আর এখানে খেতে খেতে লাস্ট পাতে যা ছিল চিকেন টিকেন সব কিছু দিয়ে ভালো করে খেয়ে নিচ্ছি।
আর তারপর বাড়িতে চলে যাব, কারণ প্রায় অনেকটাই রাত্র হয়ে গেছে, 11:30 মতো। তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবে মাত্র বিয়ে বাড়ি থেকে এসেছি, আর একটা খুব বড় খারাপ ঘটনা ঘটে গেছে, টোটালি আনএক্সপেক্টেড। আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে। সেটা হচ্ছে আমার শিলচরের যে দিদর সেলতি, উনি আর নেই এই পৃথিবীতে। আমি রেডি হয়ে গেছিলাম, তখনই আমি খবরটা পেয়েছি। তারপর আমার তো বিয়ে বাড়িতেও যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই গেছি। এখন ঘুরে এসেছি প্রায় 12:30 মতো বাজে, কারণ আমরা ধর্মনগর থেকে এখন কোনো ট্রেনও নেই রাত্রেও না, আর কোনো বাস টাস কিছুই নেই। তো কালকে ভোরবেলা আমি বেরিয়ে যাবো শিলচরের উদ্দেশ্যে। আমি জানি না কী করে কী হয়ে গেল। আমার মামা লিটারালি, আমি সেজে গুজে আমি শেষদাকে ফোন করেছিলাম যে একটু দেখাবো আমাকে কেমন লাগছে, ভিডিও কল করেছিলাম, কিন্তু শেষদা ধরেননি ভিডিও কলটা। তার 5 মিনিট পরই আমার মামাই ফোন করে বললো যে শেষদি আর নেই এই পৃথিবীতে। সত্যি বলতে আমার দাদু দিদা কেউ ছিল না আমার লাইফে। আমার ঠাম্মা দাদু ঠাম্মা দিদান কেউ পাইনি আমি। আমার দাদু দিদা বলতে আমার শেষদা শেষদি আমার কাছে অনেকটা প্রিয়, রান্না দিদা ওরা। সেখান থেকে যখন একটা নক্ষত্র ভগবান তুলে নেন ওনার কাছে, আমি নিঃস্ব হয়ে গেছি। ওই একটা মানুষই ছিল যার কাছে আমি আমার সব মনের কথা খুলে বলতে পারতাম। ঠাকুর এরকম করবেন আমরা কোনোদিনও আমি ভাবতে পারিনি। লাস্ট হয়তো বা শিলচরের ব্লগটাতে দেখেছ আমার, আমি জানতামও না কি। আজ বৃহস্পতিবার সকাল 6টা মতো বাজে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের এই এরকম একটা ঘটনার জন্য কোনোদিন শিলচর যেতে হবে। কিন্তু জানি না ঠাকুর কেন আমাদের সঙ্গে এরকম করলেন। বাট আমি অনেক আগেই বেরিয়েছি, প্রায় 5:30টায় বাসে আমি উঠে গেছি গাড়িতে। আমি যাচ্ছি এবার শিলচর। গিয়ে তো তোমাদের দেখানোর কিছুই নেই, তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।